কেন আল্লাহর ওলি হওয়া বড় সহজ? কয় কারণে বলছিলাম? 3 কারণে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বড় আদর করে মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, যেমন আমি আপনি সন্তানকে বড় আদর করে বলি আব্বা জান, বড় আদর করে বলি খোকা, সোনা মনি, আদর করে বলে না? বাবা, সোনা, মনি, বড় আদর করে বাবা যেমন সন্তানকে বলে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে এক পাশে রেখে শুধু মুমিন বান্দাদেরকে খাস করে আদরের সুরে ডাকে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী উম্মত ছিল তাদের উপরও এই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। বলে কেন ফরজ করলো আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমি আল্লাহ এই রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করলাম যেন আমি আল্লাহ জানতে পারি কোন বান্দা আমি আল্লাহকে বেশি ভয় করে। মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হওয়ার জন্য আমি এই মাসের রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হওয়ার জন্যই তো এই মাস এসেছে, এই মাসকে আমি আল্লাহ নাজিল করেছি। তো গুনাহ থেকে বেঁচে থাকলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই জামানায় সব থেকে বড় আল্লাহর ওলি সে যে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারল। তো প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা মানে তুলনামূলক সহজ, গোপনে গুনাহ থেকে বেঁচে থাকা তুলনামূলক একটু কি ভাই কঠিন। তুলনামূলক না, বড়ই কঠিন। কারণ আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি চাইলে মানুষকে দেখানোর জন্য হজ করতে পারি, আমি চাইলেই মানুষকে দেখানোর জন্য দান করতে পারি, আমি চাইলেই মানুষের সামনে গুনাহ থেকে বাঁচতে পারি। এখন যদি আজকে পবিত্র দিন, জুমার দিন, আজকের দিনেও যদি আমি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, বাবা মা কি মনে করবে? এলাকার সম্মানিত ব্যক্তি আমি, তো এলাকার লোকজন কি মনে করবে? এই সপ্তাহে একটা দিন নামাজ পড়ে না। এই মানুষকে দেখানোর জন্যই মসজিদে আসলাম, গুনাহ থেকে বাঁচলাম। এই মানুষকে দেখানোর জন্য গুনাহ থেকে বাঁচা সহজ। মোবাইলের ভিতরে নাটক, সিনেমা দেখতেছি, তো বাবা মার সামনে দেখি না। কেন? বাবা মার ভয়ে, বাবা মা ধমক দিবে, এই ভয়ে নাটক সিনেমা দেখি না। এই যে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা সহজ, কিন্তু পৃথিবীর বুকে আমার কোনো বাবা মা, আমার আত্মীয় স্বজন কেউ দেখে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি গুনাহের পরিবেশে থাকা সত্ত্বেও যদি আমি গুনাহ না করতে পারি, তাহলেই আমি হলাম প্রকৃত মুত্তাকি, তাকওয়া, প্রকৃত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচা আমার জন্য অত্যন্ত কঠিন। এই পরিবেশে গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো প্রকৃত মুত্তাকি, তাকওয়া। সব কিছু আছে, গুনাহ করার পরিবেশ আছে, এরপরে আমি গুনাহ থেকে বিরত থাকলাম, আমি হলাম পৃথিবীর বুকে এই জামানায় সব থেকে বড় মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা। আল্লাহ কথাই বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি, পরহেজগার আল্লাহর ওলি হতে পারে। এই মাহে রমজানে আল্লাহর ওলি হওয়া বড় সহজ 3 কারণে। 1 নম্বর, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্নাল হামদালিল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وعن عائشة رضي الله تعالى عنه قالت كان النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى تتوفاه أو كما قال النبي صلى الله عليه وسلم रहे मेरे मस्कन दियारे मदीना बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही সকলে একটু মুহাব্বতে পড়ো
حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ کی محبت دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلوغ الخرام قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের আজকে ১৬তম দিবসে আজকের এই পবিত্র দিন জুমার দিন, জুমার আজানের সাথে সাথে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ, প্রিয়তম জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে এসে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে সবাই একটু প্রাণ খুলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত, মুক্তির দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিঈ কাউসার, জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর বুকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিল। প্রিয় মুসল্লি ভাইরা আমার, মাহে রমাদান আমাদের মাঝে এখনো চলমান আছে। আজকে আমরা মাহে রমাদানের ১৬তম দিবসে অবস্থান করছি। আস্তে আস্তে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে 15 রোজা পর্যন্ত ধীরে ধীরে আস্তে আস্তে দিন পার হয়, তো 15টা রোজা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন থেকে দেখবেন সামনের দিনগুলো দ্রুত অতিক্রম করে আমাদের মাঝে ঈদ চলে আসবে। 15 রোজার পর থেকে দিন কমে না ভাই? কমে। তো দিন কমলে তো হবে না ভাই। এই যে আমার থেকে
16টা রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো এই সওমগুলা যদি আমি আপনি শুধু বিদায় দিই, আমার গুনাহগুলা যদি বিদায় না দিতে পারি, আমার থেকে হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা এই পৃথিবীর জমিনেতে দ্বিতীয় আর কেউ নেই। রমজান এসেছিল, আপন গতিতে সে আবার চলে যেতেছে। একটা সময় এমন ছিল, 2000 সালে আমরা রমজান মাস পেয়েছি। 2000 সাল, 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5, 6 পারি দিতে দিতে আমার হায়াতের জিন্দেগি থেকে 26টা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। 2026 সালের সওম রোজাগুলো আপন অবস্থায় সে বিদায় নিয়ে চলে যাবে। এখন যদি এমন হয়, রোজা আসলো, বিদায় নিয়ে চলে গেল, আমার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলাম না, তাহলে আমি হলাম এই পৃথিবীর বুকে সব থেকে বড় নাদান, বেউকুফ, সব থেকে বড় কপাল পোড়া। নাকি ভুল বললাম ভাই? আল্লাহ রাসূল তো তিনি এমন ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, কবুল হইতে দেরি হতো না। দো জাহানের সরকার ছিল তো তিনি। তো আল্লাহর রাসূল ফাকুলতু আমিন বলল, আর দোয়া কবুল হবে না এটা হতেই পারে না। আরো 1450 বছর পূর্বে দোয়া কবুল হয়ে গিয়েছে। এখন রমজান আসলো, চলে গেল, আমার গুনাহ মাফ করানো হইল না। আমি এই জামানার সব থেকে বড় নিকৃষ্ট, সব থেকে বড় কপাল পোড়া। এই জন্য রমজান এসেছিল বান্দার গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ সুতরা করার জন্য। রমজান এসেছিল আল্লাহর ওলি হওয়ার জন্য, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি যেন বান্দা হতে পারে। এই জন্যই আমাদের মাঝে রমজান এসেছিল। কারণ এই রমজান মাসেই আল্লাহর ওলি হওয়া বড় সহজ। রমজান মাসে আল্লাহর ওলি হওয়া 3 কারণে বেশি সহজ। কয় কারণে? 3 কারণে। অন্যান্য মাসে এই অফারগুলো পাবেন না, যে অফারগুলো আল্লাহ তাআলা রমজানে দিয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহর ওলি হওয়া বড় সহজ? কয় কারণে বলছিলাম? 3 কারণে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বড় আদর করে মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, যেমন আমি আপনি সন্তানকে বড় আদর করে বলি আব্বা জান, বড় আদর করে বলি খোকা, সোনা মনি, আদর করে বলে না? বাবা, সোনা, মনি, বড় আদর করে বাবা যেমন সন্তানকে বলে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে এক পাশে রেখে শুধু মুমিন বান্দাদেরকে খাস করে আদরের সুরে ডাকে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী উম্মত ছিল তাদের উপরও এই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। বলে কেন ফরজ করলো আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করলাম যেন আমি আল্লাহ জানতে পারি কোন বান্দা আমি আল্লাহকে বেশি ভয় করে,
মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হওয়ার জন্য আমি এই মাসের রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হওয়ার জন্যই তো এই মাস এসেছে, এই মাসকে আমি আল্লাহ নাজিল করেছি। তো গুনাহ থেকে বেঁচে থাকলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই জামানায় সব থেকে বড় আল্লাহর ওলি সে যে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারল। তো প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা মানে তুলনামূলক সহজ, গোপনে গুনাহ থেকে বেঁচে থাকা তুলনামূলক একটু কি ভাই কঠিন, তুলনামূলক না বড়ই কঠিন। কারণ আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি চাইলে মানুষকে দেখানোর জন্য হজ করতে পারি, আমি চাইলেই মানুষকে দেখানোর জন্য দান করতে পারি, আমি চাইলেই মানুষের সামনে গুনাহ থেকে বাঁচতে পারি। এখন যদি আজকে পবিত্র দিন, জুমার দিন, আজকের দিনেও যদি আমি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, বাবা মা কি মনে করবে? এলাকার সম্মানিত ব্যক্তি আমি, তো এলাকার লোকজন কি মনে করবে? সপ্তাহে একটা দিন নামাজ পড়ে না। এই মানুষকে দেখানোর জন্যই মসজিদে আসলাম, গুনাহ থেকে বাঁচলাম। এই মানুষকে দেখানোর জন্য গুনাহ থেকে বাঁচা সহজ। মোবাইলের ভিতরে নাটক সিনেমা দেখতেছি, তো বাবা মার সামনে দেখি না, কেন? বাবা মার ভয়ে, বাবা মা ধমক দিবে, এই ভয়ে নাটক সিনেমা দেখি না। এই যে প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচা সহজ, কিন্তু পৃথিবীর বুকে আমার কোনো বাবা মা, আমার আত্মীয় স্বজন কেউ দেখে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি গুনাহের পরিবেশে থাকা সত্ত্বেও যদি আমি গুনাহ না করতে পারি, তাহলেই আমি হলাম প্রকৃত মুত্তাকি, তাকওয়া, প্রকৃত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচা আমার জন্য অত্যন্ত কঠিন। এই পরিবেশে গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো প্রকৃত মুত্তাকি, তাকওয়া। সব কিছু আছে, গুনাহ করার পরিবেশ আছে, এরপরে আমি গুনাহ থেকে বিরত থাকলাম, আমি হলাম পৃথিবীর বুকে এই জামানায় সব থেকে বড় মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা। আল্লাহ কথাই বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি, পরহেজগার আল্লাহর ওলি হতে পারে। এই মাহে রমজানে আল্লাহর ওলি হওয়া বড় সহজ 3 কারণে। 1 নম্বর, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছি। বলে কেন? ফীহি হুদাল লিন্নাস, এই কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এই মাসে কোরআন নাজিল করেছে, এই মাসে কোরআন নাজিল করার কারণে এই মাসের সম্মান, দাম, ইজ্জত অত্যাধিক বেড়ে গিয়েছে। এই সম্মানিত মাসে, কোরআন নাজিলের মাসে আল্লাহর ওলি হওয়া এই কারণেই বড় সহজ, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাহর হাবিব বলেন ইদা জাআ রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেন যখন মাহে রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলা উন্মুক্ত করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। 3 নম্বর, ওয়া সুফিদাতিশ শায়াতিন। মাহে রমজানে আল্লাহর ওলি হওয়া বড় সহজের 2 নম্বর কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শিকল পরায়া আটকায়া রাখে, বেড়ি পরায়া, শিকল পরায়া আবদ্ধ করে রাখে। বিধায় এই মাসে আল্লাহর ওলি হওয়া সহজ।
কারণ আপনি যখন নেকের পথে, আপনি যখন ভালো পথে চলতে যাবেন, শয়তান আপনাকে কি করবে ভাই? ধোঁকা দেবে। আপনি আল্লাহর ওলি হওয়ার চিন্তা ভাবনা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, শয়তান ডিস্টার্ব করবে আপনাকে, শয়তান আপনাকে বাধা দিবে, এই পথে যাস না। শয়তান সবসময় আপনাকে বাম দিকে নিতে চাবে। তো এই মাসে যেহেতু আল্লাহ শয়তানকে আবদ্ধ করে রেখেছেন, শয়তান আর ধোঁকা দেয় না। তুলনামূলকভাবে এই মাসে গুনাহ কম হয় না ভাই? একটু অন্য মাস থেকে বাকি 11টা মাসের তুলনায় এই মাসে গুনাহ কম হয়। কারণ কি? শয়তান তো আটক, আবদ্ধ, তারে শিকল পরায়া আটকায়া রাখছে, বিদায় শয়তান ধোঁকা দিতে পারে না। বিদায় মুমিন বান্দা মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সময় কম। 3 নম্বর কারণ, কারণ এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটা 1000 মাস থেকেও বেশি উত্তম। আল্লাহ এই কথাই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে মাহে রমজানের শেষ দশকের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটা আল্লাহর কাছে 1000 মাস থেকেও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা পাওয়ার পর মুমিন বান্দা যখন আল্লাহর ইবাদত বندگির ভিতরে লিপ্ত হয়ে যায়, মুফাসসিরিন ইকরাম বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাস থেকেও বেশি উত্তম। একটা রাত বলে ওই রাত্রিটা পেয়ে বান্দা যদি 83 বছর 4 মাস টানা ইবাদত বন্দেগী করে, একটা রাত শুধু লাইলাতুল কদর হতে পারে সেটা 21-এর রাত্রে, হতে পারে সেটা 23-এর রাত্রে, হতে পারে 25-এর রাত্রে, আবার হতে পারে 27-এর রাত্রে, আবার হতে পারে 29-এর রাত্রে। আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে তোমরা বেজর রাত খুঁজো। তো একটা রাত যদি আমার নসিবে মিলে যায়, একটা রাত যদি আমি পেয়ে যাই, তা না 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এক রাত্রি ইবাদত করলে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটা পাওয়ার আশা আছে না ভাই আমাদের? তো এই রাতটা আসার কারণেই 3 নম্বর মুমিন বান্দা মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হতে পারে। তো এই রাতটা আমি আপনি যদি পেতে চাই, তাহলে এই রাতটা পাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হলো শেষ দশকে ইতিকাফ করা, মসজিদে অবস্থান করা 10 দিনের জন্য। যারা ইতিকাফে বসে না তারা এই লাইলাতুল কদর পেতেও পারে, নাও পারে, সন্দেহ আছে। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই যে 20 তারিখ সূর্যাস্তের পূর্বে, অর্থাৎ এবছর মঙ্গলবার পড়তেছে, মঙ্গলবার সূর্যাস্তের পূর্বে কেউ যদি আল্লাহর ঘর মসজিদের এক কোণে বসে ইতিকাফের নিয়তে ঢুকে বসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে ওই আল্লাহর বান্দা এই লাইলাতুল কদর পাবেই পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি পেতেও পারি, নাও পারি, কিন্তু যারা ইতিকাফে বসবে 10 দিনের জন্য, যারা মসজিদে অবস্থান করবে, তারা নিঃসন্দেহে ইতিকাফে বসার কারণে লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর নসিবে মিলার জন্য অন্যতম কারণ কি ভাই? ইতিকাফে বসা। কি করা? ইতিকাফে বসা। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ইতিকাফে বসতে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার আসেন, ইতিকাফে বসার জন্য কি কি শর্ত রয়েছে? কয়েকটা শর্ত আছে, যে কেউ চাইলে ইতিকাফে বসতে পারবে না। প্রথম শর্ত হলো ইতিকাফে বসার জন্য রোজাদার অবস্থায় হওয়া। কেউ রোজা রাখে না,
সে এসে চিন্তা করলো এতেকাফে বসে, তার এতেকাফ হবে না। এতেকাফের জন্য 1 নম্বর শর্ত রোজাদার হওয়া। 2 নম্বর শর্ত এমন মসজিদে এতেকাফে বসতে হবে যেখানে নিয়মিত জামাত হয়। যেমন আমাদের হাজীবাড়ি, বাগবাড়ি আল আকসা জামে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজও হয়, এরকম মসজিদ হতে হবে। 3 নম্বর শর্ত মুসলমান হতে হবে। কোনো কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যদি এসে মসজিদে এতেকাফে বসে তার এতেকাফ হবে না। 4 আকিল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। একজন নাবালিগ ব্যক্তিকে ধরে আনে বসাই দিলাম এতেকাফে, হবে? এতেকাফ হবে না। চিন্তা করলাম এতেকাফ তো ফরজে কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তো কেউ তো বসতে চায় না, তাহলে একজন নাবালিগ ব্যক্তিকে এসে এখানে এনে বসাই দিলাম, চলবে ভাই? নাবালিগ যে ডান বাম বোঝে না, তাকে এতেকাফে বসাইলে এতেকাফ আদায় হবে না। তাহলে এই শর্তগুলো যদি আমি আপনি মানতে পারি, এই শর্ত যদি আমার ভিতরে পাওয়া যায়, আমি আকিল, আমি মুসলমান, আমি রোজা থাকি, আমি এমন মসজিদে বসতেছি যেই মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয়, আমি আবার পরিপূর্ণ বুঝ শক্তি, এই শর্তগুলো পাওয়া গেলে আপনি যদি এতেকাফে বসেন, তাহলে ওই এতেকাফে বসার কারণে আপনি লাইলাতুল কদর আপনার নসিবে মিলে যাবে। সুবহানাল্লাহ। তো এতেকাফের গুরুত্ব কত বেশি। এতেকাফের অর্থ হচ্ছে অবস্থান করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শেষ দশকে 20 তারিখ সূর্যাস্তের পূর্বে আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে বসে, আবার ঈদের চাঁদ উঠলে এতেকাফ শেষ। মোট কয়দিন ভাই? 10 দিন। 20 তারিখ সূর্য ডুবার পূর্বে মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করে, আবার যখন ঈদের চাঁদ উঠবে ওই দিন আপনি বাড়ি চলে যেতে পারবেন। এই মোট 10 দিন এতেকাফে বসতে হবে। কয়দিন ভাই? 10 দিন। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা বসতেই হবে ভাই। এলাকার এই যে আমাদের হাজীবাড়ি, বাগবাড়ি এলাকা, এই মহল্লা থেকে একজনকে বসতেই হবে, না বসলে মুসিবত। যেখানে ফকিহগণ লিখেছেন ফরজে কিফায়া, ফরজে কিফায়া বলা হয় অত্র মহল্লা থেকে যদি একজন ব্যক্তি এই মসজিদে এতেকাফে বসে, বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, অত্র এলাকা থেকে একজন ব্যক্তি মুরদার জানাজা পড়লে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো একজন ব্যক্তি যদি অন্তত বসে এই মসজিদে, তাহলে অত্র এলাকার সবাই গুনাহ থেকে বেঁচে গেলেন। আর একজনও যদি না বসে, অত্র এলাকার আমি সহ সবাই গুনাহগার হবে। তো আমরা যে এতেকাফে বসবো, এতেকাফের গুরুত্ব কত বেশি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাতাওয়াফা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, বলে আজীবন, সারাটা জীবন শেষ দশকে আল্লাহর হাবিব 10 দিন এতেকাফে বসেছেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে কতদিন? আজীবন, সারাটা জীবন, হাত্তা তাতাওয়াফাহু, মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব এই এতেকাফে বসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে ভাই? যার ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। যার ব্যাপারে বলা হয় যে মাত তাকদ্দামা মিন যামবি, পূর্বের পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইহা সত্ত্বেও সে আমার আপনার নবী ফখরে দো আলম এতেকাফে বসতেন। তাহলে আমাদের মনে হয় গুনাহ হয় না নাকি ভাই? আমাদের গুনাহের কথা বলা লাগবে না। ডানে তাকাইলেও গুনাহ, বামে তাকাইলেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ।
গুনাহের কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। আল্লাহ রসুলের সব গুনাহ মাফ হওয়া সত্ত্বেও সারাটা জীবন উম্মতের ফিকিরে উম্মতের জন্য ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার গুনাহের শেষ নেই, তবুও ইতিকাফে বসতে চাই না। তাহলে আল্লাহ রসুল যদি সারাটা জীবন বসতে পারে, আমি আপনি অন্তত পক্ষে এই বছর বসতে পারি না? আল্লাহ রসুলের মহাব্বতে চাইলেই তো বসা যায়। দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আর একটা হাদিস বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন,